সুদ খাওয়া আছে না নাই আপনাদের সমাজে? আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সুদের 70টা স্তম্ভ, এর মধ্যে 70 নাম্বারটা হলো যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন সন্তান পারবে তার মাকে বিবাহ করতে? এটা পারবে না, কিন্তু মাকে বিবাহ করার মতো পাপ তো কন্টিনিউ করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এমনি করে 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 প্রত্যেকটা জায়গা আমরা নোংরা করে ফেলেছি, অথচ আমরা বলি আমরা সুন্নি জামাত। কোন জামাত? আর জোরে আছে না? না ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, একজন আলেমের সাথে প্রেম মানি আপনি ইসলামের রঙে রঙিন হওয়া, তার আদর্শটাকে আপনার অন্তরে জায়গা করে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো প্রকৃত প্রেম। একজনকে ভালোবেসে গিফট করা এটা প্রেম নয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝে আসছে? তবে রাসূলের প্রেমের চাদরে আপনাদেরকে আবৃত করতে চাইবে আলেমরা, তাদের সাথে বেশি বেশি করে সময় দিবেন। যারা এখন তো আমাদের দেশে কত মৌলবী বেরোইছে, নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কইবে না। আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলতেছেন অত আজিরুহু অত আকিরুহু। আল্লাহ বলতেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আছে না দাদা? তো সম্মান আমরা তো রাসূলকে দাঁড়াইয়া সম্মানই করছি। রাসূল কি মরে গেছে? তো তুমি বলো রাসূলের দাঁড়াইয়া সালাম দিলে দোষ বেদাত। তোমার আপন স্বজন তো মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই রাখো। কার হাতে লাশ রেখে আসছো? রাসূলের হাতে। তো মরার কাছে কি মরা রাখা যায়? কোনো লাভ হইব? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু। নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। তাহলে জীবিত অবস্থায় যেহেতু আছে, আমাদের নবীকে সালাম কি দিলে নবী পায় না, জানে না? নবীর কাছে পৌঁছে না? অবশ্যই পৌঁছে। আপনারা কি নবীকে নূর বলেন না মাটি বলেন? কে কে আছেন নবী মাটি? হাত তোলেন তো। নবী মাটি, আপনারা হাত তোলে। এই যে দেখেন, আপনারা কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছেন। আমি সকালবেলা বললাম, বিকাল আসার আগে আপনারা ভুলে গেলেন। বলে কেমনে? আমি কিন্তু কালকের মাহফিলও দাদা এই কাজটা করছি। দেখি তারা কতটা অ্যাক্টিভ। ওই যে দেহ এবং আত্মা, কি দেহ এবং যারা হাত তুলছেন তাদের এই মুহূর্তে দেহটা এখানে আছে, আত্মাটা কোথায় নিজেও জানেন না। কারণ যদি আত্মা এখানে থাকতো আমার মূল কথাটা কি সেটা আপনারা বুঝতেন, ঠিক কিনা বলেন? আমার ওই পিচ্চিটা সব সময় একটা কথা বলে গাড়িতে বসে বসে, মানে এক্সাম্পল দেওয়ার জন্য। সে কি বলে জানেন? তো মানে একটা জায়গার মধ্যে ছোট্ট করে লেখা দেওয়া, লিখে রাখা আছে যে এখানে প্রস্রাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। কিন্তু আরেক পাগল দিয়ে দেখছে, সে তাড়াহুড়ো করে দেখছে, সে দেখা বলতেছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। কথা কি বুঝে আসছে? তা আমার এই মুসল্লিগুলার এই অবস্থা হয়ে গেছে এই মুহূর্তে। কথা কিন্তু ঠিকই আছে, বুঝতে ভুল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আরে জোরে। উদাসীন হলে চলবে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কিছু বুঝছেন? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। ব্যাখ্যা করবেন, চিন্তা করে করে গবেষণা করবেন। এই কথার ব্যাখ্যা, এটার মূল সারমর্ম কিন্তু অনেক বড়। আমার নবী নূর না মাটি? বিশ্বাস করেন তো? নবী যখন হয় নাই, পৃথিবী তো হয় নাই, মাটি আসবে কোথা থেকে? বিশ্বাস করেন না? রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আরো জোরে সুবহানাল্লাহ। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে জোরে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন তো? নূর হলো আরবি
আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। ও নূর কইলে একটা দল আছে পায়জামা একেবারে হট হয়ে যায় করে, বাপরে বাপ কি জানি কি। আপনি বলেন নবীজির নূরের ছোঁয়ায় কি পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে না? এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তখন আমার নবী উত্তর দিয়েছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি অত্যন্ত চমৎকারভাবে উনি যখন প্রফিটস লাভ নবীর প্রেম একটা কিতাব লিখেছেন, খুব চমৎকারভাবে তিনি শুরু থেকে শেষ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একদম এ টু জেড কমপ্লিটলি রাইটিংয়ের মাধ্যমে তিনি শেষ করেছেন ইংলিশের মাধ্যমে। কারণ ওনার তো দিনের দাওয়াতটা ছিল সবচেয়ে বেশি বেঈমান কাফের আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, ইহুদিদের, নাসারাদের দেশে। উনি বলছেন চমৎকারভাবে, তিনি বলছেন, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, ও জাবের, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর কি সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিল। নবী নূর 100%, এতে কোনো সন্দেহ, আরো জোরে কোন সন্দেহ? Allah is only all, follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফলো করতে বলেছেন দুইটা দিক, একটা হলো ল এন্ড লাইট, একটা হলো নূর আর একটা হলো আইন। আল্লাহর কোরআন এবং আল্লাহর হাবিব দুইটাকে ফলো করো ফর এটারনাল সাকসেস, তাহলেই তোমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকান গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে নবী আমাদের মতো, কিন্তু নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই, তুলছে? কিন্তু মুখে বলে নবী আমার মতো। সাবধান হতে হবে। নবী কি যদি নবী সম্পর্কে কেউ চিন্তার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা নবীজির ইজ্জতের চাদরে যদি একটু পরিমাণ আঘাত, যেমন নবীকে একজন গালি দিল, আপনি এটাকে সমর্থন করলেন, আপনি কি আর মুসলমান আছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে তাকে তোমরা হত্যা করে ফেলো। সাহাবাই কেরামদেরকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। নবীর কথা সত্য না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে আপনার 100% সঠিক চিন্তা তথ্য থাকতে হবে, তাহলেই আপনি ইমানদার হতে পারবেন। নবীকে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাবেন, নবী নূর, এটা বিশ্বাস করবেন। আমাদের মতো বললে এটাকে কখনোই বিশ্বাস করা যাবে না। যদি কেউ বলতে চায় নবী আমাদের মতো, তাকে বলবেন যে পৃথিবীতে মানুষকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়, ওপেন হার্ট সার্জারি হবে, তখন কিন্তু তার বডিতে ইনজেকশন পোস্ট করতে হয় না? কিন্তু আমার নবী যখন মেরাজে গেলেন, বনি ইসরাইলের 1 নম্বর আয়াত 15 পারা আল্লাহ চমৎকারভাবে বলেছেন, আমার নবী যখন যাবে মেরাজে আল্লাহর সাথে দেখা করতে, ওনার কিন্তু হার্ট সার্জারি হয়েছিল, কোনো ইনজেকশন কিন্তু লাগে নাই। সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহর কুদরতে কিন্তু এটা আবার অ্যাডজাস্ট হয়ে গেল, সেখানেও কিন্তু ইনজেকশন লাগে না, এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু আল্লাহর নবী বুরাকে সাওয়ার হয়ে কি হয়ে গেল? ঊর্ধ্বগমন করলো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। নবীকে যদি কেউ বলে আমার মতো, আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কাছে যখন আল্লাহর হাবিবের দেখা হলো, আল্লাহ বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তখন আমার রাসূল বললেন, আল্লাহ আপনিই তো ভালো জানেন। বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মাঝখানে আল্লাহর কুদরতি হাতটা রাখলেন। হাতটা রাখার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, আমার বুক পর্যন্ত সে প্রশান্তিটা চলে আসলো। আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখে নিয়েছি। কেমনে করে বলেন যে নবী আমার মতো? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা।
আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সকল সম্পত্তি বিক্রি করলে, গোটা বাংলাদেশ বন্ধক দিয়ে আমেরিকা থেকে টাকা নিলেও আপনি এক আসমান ঘোরার মতো জীবনে সমর্থ হবে না। হবে? কেমনে বলেন নবী আমার মতো? এই আমার দিকে তাকান। 1969 সালে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, আপনার আমার প্রাণের নবী সারা করতে দেরি, 4টা 2টা টুকরা হতে দেরি হয় না। কেমন করে বলেন নবী আমার মতো? বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা তাদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণেই, ঠিক কিনা বলেন? যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আসমানকে তো আল্লাহ বলল কোরআনটা নিতে নিলেন না, কয় কোরআনের ভার সইতে পারবো না। জমিন এত লোড সহ্য করতে পারে, জমিনকে বলল কোরআন নিতে নাকচ করে দিয়েছেন। কারণ পানির সাথে পানি মিশে, মানুষের সাথে মানুষ মিশে, হাঁসের সাথে হাঁস, মুরগির সাথে মুরগি, ঠিক কিনা বলেন? নূরের সাথে নৌরি মিশে। আল্লাহর হাবিব হলো এক নূর, আর আল্লাহর কোরআন হলো অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন হলো আরেকটা নূর। এই জন্য একটা নূর আরেকটা নূরের সাথে মিশিয়ে দিয়েছেন। আপনি আমি লিখিতভাবে কোরআন পড়ি, আমার নবীর কাছে ওহীর মাধ্যমে কোরআন এসেছে, লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিখিত ছিল না। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। নবী সম্পর্কে চিন্তা, আমার যদি আজকে রিসালাতের আলোচনা হতো, আপনাদেরকে আরো অনেক তথ্য আমি আজকে দিতে চেষ্টা করতাম। সম্মানিত উপস্থিতি, অনেক দেরি হয়ে গেছে, অনেক লম্বা সময় আলোচনা করেছি। দাদা শেষ করে দিই, কি বলেন? আমার দাদা বলছে আরেকটু বলতাম, আরেকটু বলি, ঠিক আছে আরেকটু বলি। আমার দাদা ভাই বলছে আরেকটু বলতে, আপনারাও বলছেন শুনবেন তো? ওকে, ঠান্ডা মাথায় বসেন। এবার আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দিই। যেই তথ্যটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে যে তাকে এখনকার যুগের মানুষ বলে যে তার সাথে কি থাক, বলছে আর কি, মিস্টেক হয়ে গেছে, তাক ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা কিন্তু এটাকে নর্মাল ভাবে কিন্তু আমরা এটাকে উড়িয়ে দিই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা কি করি? এটাকে নর্মাল ভাবে, সাধারণ ভাবে এটাকে উড়িয়ে দিই, ঠিক না ঠিক? একটা হাদিস শরীফ শোনাবো বন্ধুরে আমার। এক খ্রিস্টান তিনি কি করলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে আল্লাহ রাসূলের ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন। কি করলেন? ওহী লেখার দায়িত্ব পাইলেন। ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে বন্ধু ওহী লিখলেন, কিন্তু তিনি আবার পরে একটা সময় দেশে তার ধর্মে ফিরে গেল এবং মানুষের কাছে অপপ্রচার করতে শুরু করলো যে নবী মুহাম্মদ যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, তার বেশি জানতো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটাকে কিন্তু তিনি বলতেছেন, অন্যরা কি করতেছেন? সাপোর্টও করতেছেন। বন্ধু দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, হায়াত বন্ধু ফুরিয়ে গেল। হায়াত যখন শেষ হয়ে গেল, উনি মৃত্যুবরণ করলো। আপনারা দেখছেননি ব্রিটিশ দ্বিতীয় রানী এলিজাবেথ যে মারা গেছে, লন্ডনের প্রধানমন্ত্রী, আরো আগে দেখছেননি? মাটি দিছে কেমনে দেখছেননি? অনেক দামি কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে বন্ধু কফিন বানিয়ে মাটিতে রাখলো। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু এভাবে তাদেরকে সমাহিত করা হয়। যখন তাকে কবরে দাফন করলো, বন্ধু পরের দিন সকালবেলা চলে গেল তার আপন স্বজন দেখার জন্য যায় দেখে রে ওই লাশটা মাটির কবর থেকে বাইরে বের করে ফেলে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। কি করে ফেলেছে? মাটির বাইরে, আউটসাইডে ফেলে রেখেছে। এবার তার সঙ্গীরা, তার দলেরা বলতেছে এটা পৃথিবীর আর কারো কাজে নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার তারা কি করলেন? তার এই গর্তটাকে আরো বেশি গভীর করে খনন করলো।
খনন করার পরে আজকে আবার তাকে কবরে দাফন করে চলে গেল। পরের দিন আইসা দেখে বন্ধু ওই লাশটা, ওই ডেড বডিটা বন্ধু মাটির বাইরে কবরে ফেলে রেখেছে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু তারা আবার মনে মনে ভাবতে লাগলেন, বলতে লাগলেন এটা আর কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। 2 দিন পার হয়ে গেল। আজকে এটাকে আরো বেশি গভীর করে খনন করলো। খনন করে আজকে আবার তাকে কবরে রেখে গেলেন। 2য় দিন আসার পরে দেখলেন ওই ডেড বডিটা আবার বন্ধু কবর মাটির বাইরে পড়ে আছে। এবার তারা আর কোনো মন্তব্য করে না, কয় না না এটা নবী মুহাম্মদের কাজ না, এটাতে অন্য কোনো রহস্য। 3য় দিন এই লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে যায়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খেলা কার? বেয়াদবি করছে কার সাথে? আল্লাহ নবীর সাথে। আপনারা জানেন নিশ্চয়ই আবুল আহাব নবীর সাথে বেয়াদবি করলো। আবুল আহাবকে কেন্দ্র করে আল্লাহ সূরা আহাব নাজিল করলো। কোরআন শরীফের 29 পারায় সূরা পারামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা কাটে দিলেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন জারোজ উতুল্লিন বাদা যালিকা জানিম, all that he is a bastard। যার সন্তান যত বড় আলিমই হোক না কেন, যত শিক্ষাই অর্জন করুক না কেন, তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে টোটাল হারাম। নবীর সাথে বেয়াদবি করার কারণে সম্মানিত উপস্থিতি কি করেছেন? আল্লাহ রাসূল বলেছেন বন্ধু বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস খানা, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন তাকে হত্যা করার জন্য। বন্ধুরে আমার কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে বন্ধু। তখন কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা তার সঙ্গী নিয়ে তাকে হত্যা করলেন। আর এই খবর আমার নবীর কাছে জানিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাথে বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি করা আল্লাহ সহ্য করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাবার দেহ থেকে কল্লাটা ফালাই দিছে না? কথা বলেন না কেন? জানেন তো? এটি জানেন না? বুঝতে হবে। আল্লাহর হাবিবকে নিয়ে আমাদের যথাযথ ধারণা আপনারা বুঝেন না কেন? কালেমায় কান্না।